হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভিডিও শুরুতেই তোমাদেরকে লোভ দিয়ে দিলাম দুধ পুলি দিয়ে। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বিকালবেলার দিকে আমি শুয়ে শুয়ে মামামের জন্য অনলাইনে ড্রেস দেখছিলাম। একটা ড্রেস তো কিনা হয়ে গেছে, আরেকটা রিটার্ন করে দিয়েছি। তো সেই জন্য আমি ভেবে পাচ্ছিলাম না রাতের জন্য কোন ড্রেসটা নেবো। তো এটা আমার খুব পছন্দ হয়, কিন্তু পিঙ্ক কালার জন্য আমার একটু আপত্তি ছিল, কেন পিঙ্ক কালারের একটা ওর জন্মদিনের সময় নেওয়া হয়েছিল। তো সেই জন্য পিঙ্ক কালার পরাতে যাচ্ছি না। তো আরেকটা ড্রেস তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম, ওটা নেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন দেখো বিকালবেলা তোমাদের দাদা ভাই মনে হচ্ছে সিকিম যাবে, এরকম ড্রেস পরেছে। তো যাই হোক, ওর খুব ঠান্ডা লাগছে, খাওয়া দাওয়া করেছে তো করে, তারপর লেপের মধ্যে ছিল, লেপ থেকে উঠে এখন শীত করছে। বয়স হয়ে যাচ্ছে আরো। হ্যাঁ, তো এখনো একটু বাইরে যাবে, হচ্ছে ডিম আনতে পাঠাবো ওকে, কেননা এখন সন্ধ্যাবেলায় ভাবলাম একটু টিফিন বানাই, তো চাউমিন বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:15 মতো। আর ওই যে আমার মাম্মা। মাম্মা, হ্যাঁ একটু টিফিন বানিয়ে দেবে? হ্যাঁ, কি খাবে টিফিনে? তাই, কোনটা খাবে? এটা কি কালার? এটা ইয়েলো। ইয়েলো? তাই, ওটাই খাবে? গ্রিনটা পছন্দ না? তাই, এটা কার ছবি দেয়া আছে বলো? কে এটা? মাংকি। মাংকি? এটা এখানে মাংকি লেখা আছে। এখানে মাংকি লেখা আছে? আর চাউমিন। তাই, আর হলো খাবো। তাই, মামি এই ইয়েলোটা খাবো। আমি ইয়েলোটা খাবে? ঠিক আছে, চলো। এটা হলো স্ল্যাব ফার্মের মিলেট নুডলস, মানে বাচ্চাদের হেলদি খাবারের টেনশন রইল না। যাই হোক, চলো মামামের জন্য এখন চলে এসেছি রান্নাঘরে এটা বানাতে। এটাতে সব রকমের ফ্লেভার রয়েছে, ময়দা বা ভাজাভুজি কোনো রকম জিনিস একেবারেই ব্যবহার করা হয়নি। মানে এক কথায় বলতে গেলে হেলদি হোলসাম মিল। মূল উপাদান এই নুডলসে, যেটাকে বলা হয় রিচ সোর্স অফ ফসফরাস। একেবারেই ন্যাচারাল উপাদান দিয়ে এটি তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ নেই। কোনো রকম প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, ট্রান্সফ্যাট ও কোলেস্টেরল কিচ্ছুটি নেই। 100% ভেজিটেরিয়ান। এবার তোমাদের ইচ্ছা মতো এটা বানিয়ে খেতে পারো, কিংবা ভেজ নন ভেজ যেভাবে খুশি বানিয়ে খেতে পারো। এই প্যাকেটটার মধ্যে তোমরা কিন্তু একটা মশলার প্যাকেটও পেয়ে যাচ্ছ। এবার ওটা অ্যাড করেই ব্যাস রান্নাটা কমপ্লিট করে নিলাম। এবার বলি তোমরা এটা কোথায় পাবে। অবশ্যই তোমরা এটা স্লাফের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, তাছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্ট, বিগ বাস্কেট এবং ফার্স্ট ক্রাইও পেয়ে যাবে। কেমন খেতে মাম্মা? কেমন খেতে? ভালো, টেস্টি। আর জানো তো, এই নুডলসটা তৈরি করেছে দুজন মা মিলে। আরেকটা কথা বলে দিই, আমার প্রোমো কোড বিশ্বাস20 ব্যবহার করলে তোমরা পেয়ে যাবে প্রোডাক্টের উপর ফ্ল্যাট 20% ছাড়। আর এটা কিন্তু 5 মিনিটের মধ্যেই রান্না করা হয়ে যায়, তাছাড়া ওই শীতের যে কোনো সবজি দিয়ে। দাঁড়াও দেখো আমার মামাম কি দারুণভাবে খাচ্ছে। এটা তো আমার মামাম ভীষণ এনজয় করে। প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখানে গিয়ে তোমরা চেক করতে একদমই ভুলবে না। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি, মামামকে নিয়ে যাচ্ছি অনেকদিন পর নাচের ক্লাসে। আর এখন ঘড়িতে বাজে 3:45 মতো। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। এখন যেহেতু পিকনিকের মরশুম, তো সব জায়গায় পিকনিক হতেই আছে। এই যে যেতে যেতে দেখি মাঠেও একদল ছেলে পেলে পিকনিক করছে, গান টান বাজিয়ে সেই এলাহি কাণ্ড। যাই হোক, এবার হচ্ছে আমি মামামকে নিয়ে হেঁটে যাচ্ছি অনেকদিন পর নাচের ক্লাসে। নাচের ক্লাসে দিয়েছি ঠিকই, বাট মামাম তো সেইভাবে যেতেই পারে না। মানে আমি তো মাঝে মধ্যেই শ্বশুরবাড়িতে চলে যাই, সেই ক্ষেত্রে ওর নাচটা খুব ভালোভাবে হয়ও না। আর বাড়িতেও সেইভাবে ও প্র্যাকটিস করতে চায় না, আবার যে যেতেও চায় না সেটা না, যদিও কান্নাকাটি করতো আমি ছাড়িয়ে দিতাম, কিন্তু ও যেতে চায়, তো সেই জন্য ছাড়াচ্ছি না, কি করব। তো যাই হোক, এবার হচ্ছে আমি টোটোতে উঠে পড়েছি। আর মামামের শরীরটা ভালোও না সেরকমভাবে, একটু কাশিও হচ্ছিল। আর একা একা সাজুগুজু করেছে, দেখো লিপস্টিক পরেছে কোথায়, তো ওটা তোলার টাইম পেলাম না, তো সেই জন্য তুললাম না। হাত দিয়ে একটু ঘষলাম, উঠতে চাইলো না, তেল না দিলে উঠবে না। দেখাও না চকলেট গুলো। ললিপপটা তো আমরা খাচ্ছি না, ওটা তো না। 3টা চকলেট আর এই যে কজনের সদস্য বেশি হয়ে গেছে, আবার করে খাবো। মনটা বড়, যদি সুজন তেতুল ভালো খেতে, সত্যি ভালো খেতে। বাহ, মা সত্যি তো আছে যখন। তো
তো দেখো মেয়েদেরকে বাচ্চাদের মানে নাচের ক্লাসে দিয়ে আমরা এখানে বসে সবাই আড্ডা দিই। এবার আজকে হচ্ছে সবাইকে উইশ করা হলো, এবার সবাই বলছে খালি মুখে, তো সেই জন্য ওর কাছে ছিল চকলেট 3টে আর আমরা হচ্ছে 6 জনা। তো তারপর ভাগ ভাগ করে খেলাম, বেশ মজা হলো তাই না? তোমাদেরকে কিন্তু এই ফার্স্ট টাইম ওদেরকে দেখালাম। আসলে ওখানে গিয়ে খুব ভালো একটা ব্লগিং করি না আর কি, করা হয় না, কেমন একটা লাগে। তো যাই হোক তারপর চকলেটটা খেয়ে নিলাম, খেতে খুব ভালো ছিল আর মিষ্টি মুখে হ্যাপি নিউ ইয়ারও বলা হলো। তো চলো এবার বসে আছি, এখন মামামের নাচ কমপ্লিট হলে আমি মামামকে নিয়ে চলে যাব। এবার ওখানে বসে বসে সবার একটা পিকনিক প্ল্যান হলো, সেটা হচ্ছে শনিবার। অবশ্যই তোমাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করব। দেখো আমি বাড়িতেও চলে এসেছি, বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আমি কিন্তু আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু দুধ পুলি খাওয়ার ইচ্ছে হলো। আরে মাম দাঁড়াও, কথা বলছি, মামামি করছে, ওরম করো না মাম, কথা বলতে দাও। তো দুধ পুলি দেখো বানানোর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুজি দিয়েই তৈরি করা, সুজি, দুধ, গুড়, নারকেল এই কটা জিনিস দিয়েই হচ্ছে দুধ পুলিটা রান্না করব। হ্যালো স্বস্তিকা, বাচ্চারা ওরকম রে, এমনি সময় বলবে। তো দেখো এখানে সব বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে পিঠাটা বানিয়ে নিলাম। আর হ্যাঁ, আর ইদানিং আমার একটু কাজ করতে বেশি ভালো লাগে, মানে এটা ওটা করতে ইচ্ছা করে, ঘরের কাজ করি মাঝখানে কি যে হয়েছিল কোনো কাজ করতে ইচ্ছে করতো না। তো যাই হোক এই নারকেলটা আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছের মালাইকারি খাবো বলে। তো তারপর মামাম না ওই নারকেলটা মানে ও খেতে চায় না, নারকেলের দুধ মানে জল কিন্তু বায়না করে, তো খুব বায়না করছিল আগের দিন রাত থেকে। এবার আমি জোর করেও ফাটাইনি, সকালেও ঘুম থেকে উঠে বলছে ওটা খাবো দিয়ে ওর বাবা ফাটিয়ে দিয়েছে। এবার ফাটানো অবস্থায় রাখলে তো আর নষ্ট হয়ে যাবে কিছু না তৈরি করলে, তো আমি ভাবলাম দুধ পুলি বানাই। আর সেদিন যে মাংস খাওয়া হলো 1 জানুয়ারির দিন, সেই জন্য আর মশলা টশলাও খেতে ইচ্ছা করছে না, আর চিংড়ি মাছের মালাইকারি খেলে তো মশলা খাওয়া হবে, তো সেই জন্য ভাবলাম দুধ পুলি বানাই। আর ওর বাবাও তো খেতে ভালোবাসে, তো অল্প চিনি দিয়ে বানিয়ে দেবো, তাই ভাবলাম। তো এখন হচ্ছে মামাম ঘুম থেকে উঠলো, দুপুরবেলা আজকে ঘুমোয়নি, ঘুম থেকে উঠে এবার ওর বাবা কোলে নিয়ে একটু ওপরে যাচ্ছে, মানে হচ্ছে মাস হয়ে গেছে তো ঘর ভাড়াটা দিতে যাচ্ছে আর ওকে একটু ওপরে রাখতে যাচ্ছে আর কি, আহ্লাদ হয়েছে যাকে বলে। তো যাই হোক ও হচ্ছে ওপরে গেল আর আমি এইদিকে রান্নাঘরে বানাচ্ছি হচ্ছে পিঠে। তো আমার মোটামুটি সব হয়ে গেছে, তো এখন দুধটা ভালো করে জাল হবে, দুধটা ঘন করে তারপর দুধ পুলিগুলো বানিয়ে দিয়ে দেবো। যদিও আমি পিঠে পায়েস এগুলো যে খুব ভালো বানাতে পারি সেটা না, পারি না খুব একটা, না পায়েস ভালো করতে পারি, কিন্তু এই যে পিঠেটা এটাও ভালোই লাগে, কিন্তু পারফেক্টভাবে করতে পারি না, যেমন ভেঙে যায়, বানাতে পারি না, মানে চেহারাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কীরকম বানাতে পারি। তবে নিজেরা খাই তো হয়ে যায়, চলে যায়। পারো তুমি ডিজাইন করতে? দরকার নাই আমার, পারো? তো দেখো হঠাৎ করে মন চায়, দরকার নাই বললাম না, দরকার নেই, আমি করে খাওয়াচ্ছি যে, তোমার তো একটু ইচ্ছা করা দরকার যে আমি আমার বউ খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই, শেয়ার করার দরকার নেই। তো খাবে কে এগুলো? তুমি আমি একা একা? আমি খাবো না চাটবা, ছাড়ো না, আমি খাই না। তোমার তো দুধ পুলি পছন্দের পিঠে, পছন্দের পিঠে চিনি খাবার দিয়ে, সেই জন্য হালকা মিষ্টি দিয়ে গুড় দিয়ে বানাচ্ছি, একদম হালকা মিষ্টি দেবে, একটু একটু খেলে কিচ্ছু হয় না, তোমার হাই লেভেলের সুগার না আছে, তুমি খেতে পারবে না। তোমাদের দাদাভাই একটু মজা করে বলছিল যে ও খাবে না, ওর এটা খুব পছন্দের একটা পিঠে। তো যাই হোক এই যে বানানো হয়ে গেছে, আর সুজি দিয়ে করি তো এত সফট হয়, তো সেই জন্য ভালো খায়। দেখো আমার পিঠে বানানো হয়ে গেছে, এখন হচ্ছে এটা দেব হচ্ছে দুধের মধ্যে, ব্যাস। আর সাইজ একদমই বেমানানসই, আমি খুব ভালো পারি না, যেরকমটা পারি সেরকমটা বানিয়েছি। আসলে বাড়ি থেকে নারকেলটা নিয়ে এসেছিলাম চিংড়ি মাছের মালাইকারি খাবো বলে, তো চিংড়ি মাছ ঘরে নেই আর মশলাও খেতে ইচ্ছা করছে না এই মুহূর্তে, তো সেই জন্য আজকে নারকেলটা ফাটানো হয়েছিল মামামের জন্য, মামাম খাবে করছিল, তো তাই কি করব, একটু দুধ পুলি বানিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে এমনি আর কি, এগুলো খেতে বেশ ভালো লাগে জানো। তো চলো এক এক করে এবার দিয়ে দিই। তো দেখো বানানো হয়ে গেছে, এখন হচ্ছে ছেড়ে দিচ্ছে, আর এটা ছেড়ে দেওয়ার পর একটু ফুটিয়েছি, অনেকগুলোই ভেঙে চুরে গেছে আর কি। তো যাই হোক এই যে এটা আবার একটু ফুলের মতো করে বানিয়েছি, মানে দুটো একসঙ্গে আর কি দিয়ে, তো বেশ ভালো হয়েছিল খেতে।
এবার এটা বানানোর সময় ভাবছিলাম এবার বাড়িতে গিয়ে একটু এটা বানিয়ে সবাইকে খাওয়াবো, দেখি হয় কি না, তবে চেষ্টা করবো আর কি। যেহেতু বাড়িতে গিয়েই অনুষ্ঠানের তোড়জোড় নিয়েই থাকা হবে, তখন আর এই পিঠে পুলির দিকে অতটা মন চাইবে না, তাই না? তো যাই হোক, তারপর দেখো বানানো হয়ে গেছে। এখন হচ্ছে রাত্রেবেলায় আমি রুটিও করে নিয়েছিলাম, ওখানে তাওয়া দেখতে পাবে, 4টে রুটি করলাম, আমিও রুটি খেলাম, তোমাদের দাদাভাইও রুটি খেলো। আর হচ্ছে এখন গরম জল করলাম, যেটা কিনা সবসময় গরম জল করে রাখতে হয় মামামকে খাওয়ানোর জন্য, প্লাস আমরাও খাই, সকালবেলাও গরম জল খাই, মানে উষ্ণ গরম জল আর কি। তো সেটাই আর কি করছিলাম। আর এটা নতুনই কিনেছে, খুবই ভালো, একবার গরম জল করে রাখলে পুরো মানে কি বলবো 24 ঘন্টার মতো গরমই থেকে যায়। দেখো তোমাদের দাদাভাইকে প্রত্যেকবারই আমাকে এরকম খাবার সামনে রেখে রেখে ডাকতে হয়, এসো এসো খেয়ে যাও। ওর একটা খুব বদ অভ্যাস, মানে বারবার ডেকে ওকে খেতে বসাতে হয়, মানে একবার ডাকলে আসবে না। আমারও খুব রাগ হয়ে যায়, এটা প্রত্যেকবারের মানে এবার অল্প একটু মাংস ছিল, ওটা গরম করলাম, ওইভাবেই দিয়ে দিলাম, খেয়ে নিল। আর আমিও খেয়ে নেবো ভাবছি। তো এই আর কি, রাত্রেবেলায় খাওয়া দাওয়া কাজবাজ এটাই ছিল, আর কিছুই ছিল না। মামাম তো ওপরেই আছে, ওকে নিয়ে এনে কাকিমার কাছ থেকে ওটা ভাত এনে খাইয়ে দেবো। ও রুটি খেতে চায় না, তোমাদেরকে বললাম, দুধ রুটিটা খেতে চায়, তাও এই যে প্যাকেটের দুধ তো খেতেই চায় না। তো অফিসে যাও কি করে? দেখেছো তোমাদের দাদাভাইয়ের মজা করার ব্যাপার স্যাপার, আমিও বুঝি মজা করে, তাও খুব রাগ হয়ে যায়। যেমন আজকে একটু ঠান্ডার পরিমাণটা বেড়েছিল, 16 ডিগ্রি ছিল তাপমাত্রা। তো যাই হোক, এবার ও বলছে কি এই ঠান্ডার মধ্যে কি করে শপিং করতে যাব, মানে শাড়ি কিনতে যাবো এরকমটা বলছে। তা আমি বলছি কী করে তুমি অফিসে যাও, সেইভাবে যাবে। মানে কি বলো তো, সামনে হচ্ছে মানে বৃহস্পতিবারে তোমাদের দাদাভাই বলেছে যে আমাকে নিয়ে যাবে শপিং করাতে, মানে আমি শাড়ি কিনবো, তো সেই শাড়ি কিনতে। তো সেটাই আর কি নিয়ে হচ্ছিলো। আসলে মাঝখানে কোনো সময় নেই, মানে ধরো শনিবারে পিকনিক প্ল্যান আছে, রবিবারেও পিকনিক প্ল্যান আছে। শনিবারে তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে পিকনিক প্ল্যান, রবিবারে আছে একটা আমার পিকনিক প্ল্যান, সেটা তোমাদের পরেই বলবো। আর সেই জন্য শনি রবিবার ছাড়া হচ্ছে না। আর পরের শুক্রবারে হচ্ছে চলে যাবো আমি আমার শ্বশুরবাড়িতে। তো সেই জন্য মানে সমস্যা হয়ে যাচ্ছে, একদিন ছুটির দিন বেছে আর কি মানে হচ্ছে না। তো সেই জন্য বৃহস্পতিবারটা দেখি ছুটি নেয় কি নেয় না, বা অফিস করে এসে আমাকে হয়তো নিয়ে যাবে। ও বলেছিল তোমার বান্ধবীদেরকে নিয়ে যাও, কিন্তু না, আমি বলছি তোমার অপছন্দ, মানে তুমি থাকবে, পছন্দ করে দেবে, ওটা বেশি ভালো লাগবে, তোমাকে নিয়েই আমি যাব। তো বলছে ঠিক আছে, তাহলে অফিস করে এসে তোমাকে আমি নিয়ে যাব। তো বললাম ঠিক আছে। আবার চলে এলাম তোমাদের সামনে। তো রাত্রে খাওয়া দাওয়া শেষে একটু ভিডিও শুট করছিলাম, ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে 12টা বাজতে 12টা বাজে, 15 মিনিট বাকি রয়েছে। তো যাই হোক, আজকের দিনটা এখানে আমি শেষ করবো। আর পিঠে দারুণ হয়েছিল খেতে, আমি খাইনি, ও টেস্ট করেছি। কি গো, কেমন হয়েছে? ওই না, আমি ওইটা কেটে দিয়েছি, আবার এইটা করছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো।